তো হ্যালো গাইস, আপনারা হয়তো রেল ওয়ান অ্যাপটিকে ওপেন করেন, আপনারা এখানে ইউটিএস অ্যাপের মাধ্যমে রেজিস্টারটি করতে চাইছেন এবং আপনারা যখন এখানে ইউটিএস অ্যাপটি এখানে ক্লিক করে নিয়ে এখানে দেখুন আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছেন। আপনারা হয়তো সঠিক মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছেন, কিন্তু তবুও হয়তো আপনারা এরকম একটি প্রবলেমে পড়ে থাকতে পারেন, ইনভ্যালিড মোবাইল অর পাসওয়ার্ড। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তা আপনারা কি করে ফিক্স করবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এখানে ইনভ্যালিড মোবাইল অথবা পাসওয়ার্ডের এই প্রবলেমটি হয়ে থাকে, আপনারা কি করবেন, প্রথমে কিন্তু এখানে ওকে অপশানে ক্লিক করে নেবেন এবং ওকে অপশানে ক্লিক করে নেওয়ার পরে তারপরে কি করবেন, তারপরে কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন। দেখুন আপনাদের কিন্তু সিম্পল স্টেপ ফলো করতে হবে। আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন তা হয়তো অনেক দিনের পুরনো হয়ে থাকবে, তাই জন্য কিন্তু এখানে নাও নিতে পারে। আপনারা কি করবেন, আপনারা কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি একবার কিন্তু রিসেট করে নেবেন। তো আপনারা সেই পাসওয়ার্ডটি কিভাবে রিসেট করবেন তা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। দেখুন তার জন্য কি করবেন, নিচে দেখুন একটি অপশান রয়েছে ইউটিএস বলে, আপনি এখানে ইউটিএস অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন নিচে দুটি অপশান রয়েছে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। আপনাদের ধরুন এখানে পাসওয়ার্ডটি মনে নেই, তাহলে তা আপনারা রিসেট করবেন কি করে, প্রথমে এখানে মোবাইল নাম্বারে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি কিন্তু দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেওয়ার পরে নিচে একটি অপশান রয়েছে রিসেট পাসওয়ার্ড, আপনি কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে একটি অপশান শো করছে এন্টার ইউর ডিটেলস, এখানে কিন্তু মোবাইল নাম্বারটি চলে আসবে। আপনি কি করবেন, এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু রিসেট করার অপশানটি চলে আসবে। আপনারা যে পাসওয়ার্ডটি দিতে চাইছেন সেই নতুন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন এবং তা কনফার্ম করার জন্য পুনরায় কিন্তু সেই পাসওয়ার্ডটি আরেকবার দিয়ে দেবেন এবং তারপর এখানে একটি অপশান রয়েছে আপডেট বলে, আপনি এখানে এই আপডেট অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু দুটি অপশান শো করবে, আপনাদের রেজিস্টার যে ইমেল রয়েছে কিংবা রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে দুটি অপশানই শো করবে। আপনারা চাইলে এখানে ইমেলেও সেন্ড করতে পারেন কিংবা আপনারা চাইলে এখানে মোবাইল নাম্বারেও সেন্ড করতে পারেন। ধরুন আমি এখানে মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নিয়ে এখানে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করে নিচ্ছি এবং তাহলেই দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন এবং সেই ওটিপিটি দিয়ে দেওয়ার পর আপনার নিচে একটি অপশান রয়েছে ভেরিফাই বলে, আপনি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ফর মোবাইল নাম্বার আপনাদেরকে ইউজার আইডিটি শো করবে। আপনি তারপর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে কি করবেন, পুনরায় এখানে ইউটিএস অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই নতুন পাসওয়ার্ডটি দিয়ে এখানে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু রেজিস্টারটি কমপ্লিট করে নেবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।